নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের আরেকবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 জানুয়ারি 2024 সাল এবং মঙ্গলবার। আজকের যে সবশেষ আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। আগামীকাল ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট রয়েছে, দু একটি জেলাতে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলতে পারে। সবথেকে আরেকটি বড় খবর, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বহু জেলাতে আজকে শৈত্যপ্রবাহ এবং কোনো কোনো এলাকায় শীতলতম দিনের মতন পরিস্থিতি হবে। আশ্চর্যের ব্যাপার, আগামী কাল থেকে আবার তাপমাত্রা একটু বেড়ে যাবে, যার ফলে শৈত্যপ্রবাহের আর সম্ভাবনা থাকছে না। কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি হতে পারে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি কাজে লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই ফিরছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে। প্রথমেই কুয়াশার আপডেট। কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মূলত উত্তরবঙ্গ এবং পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা আজকে পড়তে পারে। বিশেষ করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সম্ভাবনাটা একটু বেশি। তুলনামূলকভাবে নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এদিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার সতর্কবার্তা নেই, তবে হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় একটু ঘন আজকে এবং আগামীকাল থাকতে পারে। এবার আসছে ঠান্ডা পরিস্থিতি। বিশেষ করে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী 24 পরগনার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সুতরাং প্রবলভাবে ঠান্ডা পরিস্থিতি থাকবে। তবে শৈত্যপ্রবাহের সেরকম কোনো সম্ভাবনা বা সতর্কতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, হলেও দু এক জায়গা হতে পারে। অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি জেলার আরামবাগ সংলগ্ন জায়গায় প্রবল প্রবল ঠান্ডা হাওয়া বইতে পারে, যার ফলে এই সমস্ত এলাকার কিছু কিছু এলাকায় বিশেষ করে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ একটা এর সম্ভাবনা থাকছে। সঙ্গে রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি কোনো কোনো এলাকায় হতে পারে। বিশেষ করে শৈত্যপ্রবাহের সম্ভাবনাটাই বেশি। সুতরাং বুঝতে পারলেন, পশ্চিম দিকের জেলাগুলোতে কষ্টের ঠান্ডা আজকে থাকতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ 10 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা আজকে চলে যেতে পারে। হুগলি জেলার দু এক জায়গায়, পূর্ব বর্ধমান জেলার দু এক জায়গায় এমনটা সম্ভাবনা। সরাসরি বৃষ্টির আপডেট, বৃষ্টি কোথায় হতে পারে। আজকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে মেদিনীপুর সংলগ্ন জায়গায়, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কোনো কোনো অংশে এবং পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। আজকে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। এর মধ্যে 4 থেকে 5টি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। প্রথমেই জানাই কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে পরিমাণে বৃষ্টি বেশি হতে পারে। 1 নম্বর রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 নম্বর পূর্ব মেদিনীপুর, 3 নম্বর পশ্চিম মেদিনীপুর, 4 নম্বর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার কোনো কোনো অংশে এইরকম একটা পরিস্থিতি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে ওপরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে বৃষ্টির সম্ভাবনা আরও কম, কোনো কোনো অংশে হতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে। সুতরাং 24 তারিখে বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি বলতে যেটা বোঝা যায় সেটা হতে পারে মাত্র 4টি জেলাতে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা। এটাই বলছেন আবহাওয়া দপ্তর, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। কোন কোন জায়গাতে হতে পারে সম্ভাবনা রয়েছে, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, তাজপুর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এই সমস্ত জায়গার দিকে, হলদিয়া, এখানে বৃষ্টির সম্ভাবনা পরিমাণে একটু বেশি হতে পারে, তাও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, হালকা স্নোফল অর্থাৎ তুষারপাত হতে পারে এবং এটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে। কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আইএমডি যেটা জানাচ্ছেন, উত্তরবঙ্গে এরকম হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় আগামী 4 বা 5 দিন ধরে চলতে পারে। তবে নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ারে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। ঠান্ডা পরিস্থিতির যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে প্রবল ঠান্ডা থাকবে। কোনো কোনো এলাকায় শীতলতম দিন বা শৈত্যপ্রবাহের মতন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে ওপরের জেলাগুলো যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এখানে 11 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। প্রচণ্ড ঠান্ডা থাকছে, তবে শৈত্যপ্রবাহের মতন কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে যেটা বললাম, মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে কুয়াশার সম্ভাবনা যেন যাচ্ছেই না উত্তরবঙ্গ থেকে।
বিশেষ করে প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা রয়েছে, তবে দুটি জেলাতে সতর্কবার্তা নেই, বলা হয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, আলিপুরদুয়ার, কুচবিহার। বাকি প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে, শৈত্যপ্রবাহ, শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে থাকতে পারে, অনেক জায়গাতে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে যেতে পারে, এটা রয়েছে পূর্বাভাস। বৃষ্টির কোনো সংবাদ না থাকলেও আগামীকাল কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। জামশেদপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে পরিমাণে খুবই অল্প। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আরেকটু বাড়বে। আগামীকাল কোনো কোনো এলাকায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে। আসাম এবং মেঘালয় এই দুটি রাজ্যের ক্ষেত্রে 23 তারিখ থেকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকবে আজকে ত্রিপুরাতে 10 থেকে 12-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, তবে আগামীকাল তাপমাত্রা বেড়ে যাবে। আগামীকাল রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর দিকে, পশ্চিম ত্রিপুরা জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। স্ক্যাটার্ড রেন নয়, আইসোলেটেড প্লেসে হালকা বৃষ্টি হতে পারে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে স্ক্যাটার্ড রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে অনেকটা জায়গা নিয়ে, সেটা দক্ষিণ মিজোরাম সংলগ্ন জায়গায় এরকম একটা পরিস্থিতি হতে পারে। আশা করছি বুঝতে পারলেন উত্তর পূর্ব ভারতের কি পরিস্থিতি থাকবে। সারা ভারতবর্ষের মধ্যে কুয়াশার পরিস্থিতি একদমই যাচ্ছে না। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে। এর মধ্যে সব থেকে বেশি ঘন কুয়াশা রেড অ্যালার্ট রয়েছে আজকে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ। এরপর জানাবো আপনাদের বাংলাদেশের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে যেটা বলা হয়েছে, কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা দেশের কোথাও কোথাও চলবে, এবং এর সঙ্গে ঘন কুয়াশা কিছু কিছু এলাকায় থাকতে পারে দুপুর পর্যন্ত, তবে আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা কমতে চলেছে। এর পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সেটা আজকে নয় আগামীকাল। তবে আজকের যে আপডেট রয়েছে, দক্ষিণাঞ্চলগুলোতে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে, তাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে ঠান্ডা পরিস্থিতি বাড়ার জন্য তাপমাত্রা বেশ কিছুটা নিচে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্নটা এখানে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে। তবে উত্তরাঞ্চলগুলোতে ভয়াবহ ঠান্ডা পরিস্থিতি থাকবে, বিশেষ করে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগ। সঙ্গে ঢাকা বিভাগের দিকেও তাপমাত্রা কোনো কোনো জায়গায় 10 বা 9 ডিগ্রি থাকতে পারে। তাই এই সমস্ত এলাকাগুলোর বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মৃদু থেকে কোথাও কোথাও একটু মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে, এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং গতকালের যে আপডেট ছিল সেখানে জানা গেছে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে ছিল, বিশেষ করে দিনাজপুর এবং বদলগাছিতে। নিম্ন তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র 8.1 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে আগামীকালের আপডেট। অন্যান্য বিভাগে বৃষ্টি হবে না, মেঘলা আকাশ থাকতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।